বাসার বড় রাঁধুনি। ওই সব রান্না বান্না করে। হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ সকালবেলায় আমরা বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি ভালো ভালো মাংস পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে কিছু মাংস নিয়েছি আমি। আর সে মাংস নিয়ে আসতে বাড়িতে তো একদম মিষ্টি একদম পাগল হয়ে গেছে। আর সুন্দর সুন্দর মাংসগুলো দেখে তো আরও খেতে ইচ্ছা করছে। মাংসগুলো এইভাবে কাটবো, কাটিয়ে ধুবো, ধুয়ে গরম পানিতে দিয়ে জাল করে আবার ছোট ছোট পিস করে রান্না করবো। খুব ভালো করে ধুয়ে নিয়েছে, এবার রান্নায় বসাবো। এদিকে পুচকো জাল দেবে, তাই তো? এই পুচকো, হ্যাঁ সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। রান্না করার মেন মানুষ এই রান্না করে, আমাদের সোহান বাবু। ওই রান্না করতে পারে সব। ভালোভাবে রক্তগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আগে লাল লাল হয়েছিল, এখন ফ্যাকাশ হয়ে গেছে। ভেতরে যে রক্ত ছিল সে রক্তটা চলে গেছে। রক্তটা চলে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটাতে আছে আদা, রসুন আর লাল কাঁচামরিচ। ভেতরে একটা রসুন বাটা হয়নি তো, একটা গোটা রসুন আছে। মাংস দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তেজপাতা, ভেতরে যে রক্ত ছিল সে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, কত সুন্দর পরিষ্কার, আর একদম পরিষ্কার সুন্দর টকটকে হয়ে গেছে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার মাংস ঢেলে দেব। এখানে মাংস রান্না চলছে। মাংস রান্না হতে আর কতটুকু সময় লাগবে? এই মাত্র তো চাপানো হলো, এখনো আধা ঘন্টা লাগবে। তো আধা ঘন্টা খাবো কি? আর ওইদিকে দেখছেন উপরে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদিকে তো আমারও অবস্থা খারাপ, আমারও খিদে পেয়ে গেছে, কিন্তু মাংস এখন রান্না হচ্ছে না। মাংসগুলো দেখুন কত সুন্দর লাগছে, একদম দারুণ মাংস। কত সুন্দর কালার। এই দেখুন আমাদের ছাদের উপরে গাছে কত সুন্দর ফল ধরেছে। এটা হলো পেয়ারা, ছোট্ট কুটরি পেয়ারা, তাই তো? এখানে দেখুন আরেকটা পেয়ারা ধরেছে, এখানে পেয়ারা ধরেছে। তারপরে এখানে আরেকটা পেয়ারা ধরেছে, ছোট ছোট অনেক পেয়ারা। এখানে দেখুন আরেকটা পেয়ারা ধরেছে। ছাদের উপরে আমাদের পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে। আর তার সাথে এদিকে আছে আমাদের বেগুন গাছ, এইদিকে ফুল গাছ আছে, আর ওইদিকে আছে আমাদের ডালিম গাছ আছে, ওখানে ডালিম ধরে। আর এখানে দেখুন এখানে আছে আমাদের বেগুন গাছ, এখানে সুন্দর সুন্দর বেগুন ধরে। দেখেন ছোট্ট পুচকি বেগুন ধরেছে। আর আমাদের এখানে মরিচ গাছ আছে, কিন্তু মরিচ ধরেনি। এখানে মরিচে ফুল ধরে, ফুল নষ্ট হয়ে যায়। আর গাছটা দেখুন শুকিয়ে যাচ্ছে। আপনারা যদি জানেন কেউ তাহলে জানাবেন গাছে কি রোগ হয়েছে, তাহলে আমরা সেই হিসাবে ওষুধ দেব।
মাংস আধ কষা হয়ে গেছে, এবার কলিজাগুলো দিয়ে দিই। এখানে সম্পূর্ণ পানি মরে গেছে, তো আর একটু পানি দিয়ে মাংসটাকে কষে নিচ্ছে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আর স্বামী রান্না বসে আছি এখানে, আমাদের খাবার এদিকে রান্না বান্না চলছে। এখানে রান্না বান্না চলছে আর একটা করে মাংস তুলছে আর খেয়ে নিচ্ছে। একটা রাখিনি, মিষ্টি খাচ্ছে আর রান্না করছে। আর আমাদেরকে বলছে যে তোমরা পরে খাবা, এখন তোমাদের খাওয়া হবে না লাস্টের বেলায়। কিন্তু লাস্টের বেলা হতে হয়তো থাকবে না কিছু, সব খেয়ে ফুরিয়ে দেবে ও। আপনার দেখুন টুকটুক করে রান্না করছে আর খাচ্ছে। আমাদের বড় রাঁধুনি। ওই সব রান্না বান্না করে। দেখো পাটকড়ি নিয়ে চলে এসেছে। হ্যাঁ ও দেখো ফেলতে চলে গেল। সোহান বাবু ও দেখো, ও কি দারুণ সেন্ট করছে। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, এবার পানি দিয়ে দিব। তো আমাদেরকে রেখে ওরা নিচে চলে গিয়েছে। দেখি মাংসর কি খবর। মাংস একদম ফুটছে, মাংস একদম দারুণ হয়ে ফুটছে। মাংস তো দারুণ সেন্ট করছে, একদম সেই লেভেলে সেন্ট করছে। আমার তো এখন মুখে পানি চলে আসলো, খেয়ে নেবো। ওরা আসার আগে আমি খেতে শুরু করে দেবো। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। এবারে সব শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। প্রথমে মাংস নিয়ে নিচ্ছি। মাংস খুব স্বাদ হয়েছে। সিদ্ধ হয়েছে। দারুণ সিদ্ধ হয়েছে। মাংস আমার ভালো লাগছে। মাংস খুব স্বাদ হয়েছে। মাংস খুব স্বাদ হয়েছে, আপনারা এবার রান্না করে খেতে পারেন। খুব ভালো লাগছে খেতে, কোনো বেশি মশলাপাতি দেয়নি, কিছু দেয়নি, অল্প কিছু দিয়ে রান্না বান্না হয়ে গেছে। তো আপনারা খেতে পারেন, আর খুবই স্বাদ হয়েছে সত্যি। একটা লাইক করবেন।